নমস্কার, স্বামী সোমেশ্বরানন্দ বলছি। আজকের চিঠিটা লিখেছেন তীর্থ চ্যাটার্জি, কলকাতা থেকে। খুব ইন্টারেস্টিং প্রশ্ন। তার প্রশ্ন, মা বলেছেন সবকিছু ঈশ্বরের ইচ্ছাতেই হচ্ছে, তবে কি জীবনে ব্যর্থতা আঘাত তিনিই দিচ্ছেন? সুন্দর প্রশ্ন। আমাদের জীবনে যে ব্যর্থতা আঘাত আসে, সেগুলি কি তাহলে ঈশ্বরই দিচ্ছেন? আসুন একটু আলোচনা করা যাক এই নিয়ে। শব্দার্থ ছেড়ে কথাটার তাৎপর্য বুঝুন তীর্থবাবু। শব্দ অর্থটা, লিটারাল মিনিং ছেড়ে এর সিগনিফিকেন্সটা বুঝুন। আর একটা অনুশীলনের মাধ্যমেও এটা দেখা যাক। এটা নতুনভাবে এক্সপেরিমেন্টের মাধ্যমে আমরা এটা বোঝার চেষ্টা করব। আগামীকাল সুবিধে মতো সময়ে 1 ঘন্টা প্র্যাকটিস করুন। বিভিন্ন মানুষের সাথে থাকুন, কাছে বা সামান্য দূরে। আর অফিস খোলা থাকলে কিছু সময় বাড়িতে, কিছু সময় অফিসে অভ্যেস করুন। আর মনে এই ভাব রাখুন যে সবকিছু ঈশ্বরের ইচ্ছে চলছে বলে এই সময়টা আমি সব পরিস্থিতিকেই তার আশীর্বাদ হিসেবে গ্রহণ করব। আপাতত ধরে নেওয়া যাক সবকিছু ঈশ্বরের ইচ্ছে চলছে, তাই যদি হয় তাহলে সব পরিস্থিতিকে আমি তার আশীর্বাদ হিসেবে গ্রহণ করব, ভালো মন্দ 2 পরিস্থিতিকেই। এবার আমরা দেখব আমার মঙ্গলের জন্য এটা হচ্ছে কিনা, অর্থাৎ যে ব্যর্থতা দুঃখ আসছে এটা কি আমার মঙ্গলের জন্যই ঈশ্বর করছেন? দেখা যাক। অভ্যেস শুরু করলেন। কি অভ্যেস? না, যে পরিস্থিতি আসুক ভালো মন্দ, এটাকে ঈশ্বরের আশীর্বাদ হিসেবে চিন্তা করা, এই অভ্যেস। ভালো মন্দ সাধারণ নানা পরিস্থিতি আসছে আপনার সামনে। ভালো বা আনন্দময় পরিস্থিতিকে ঈশ্বরের আশীর্বাদ হিসেবে মেনে নিতে আপনার অসুবিধে হচ্ছে না। কিন্তু একটু লক্ষ্য করুন, পঞ্চকোষের কোনটিতে এই আনন্দ পাচ্ছেন? অন্নময়, প্রাণময়, মনোময়, বিজ্ঞানময়, আনন্দময়। কোন কোষে আনন্দ? অর্থাৎ আনন্দটাকে দৈহিক অথবা মানসিক অথবা আধ্যাত্মিক, এটা আর কি। ধরা যাক এটা অন্নময় বা দৈহিক স্তরে আপনি পাচ্ছেন, অর্থাৎ ঈশ্বর যেন এটা দিয়েও আপনাকে ইঙ্গিত দিচ্ছেন আরো এগো, আরো উপরে গিয়ে আরো বেশি আনন্দ পেতে চেষ্টা করো, যেটা তুমি অনায়াসেই পেতে পারো। এটা যেন ঈশ্বরের ইঙ্গিত। আর যখন প্রতিকূল অবস্থা আসে তখন কি করবেন? ঈশ্বর এই পরিস্থিতিতে আপনাকে ফেলছেন যাতে এর মোকাবিলা করতে গিয়ে আপনার সুপ্ত শক্তি বেরিয়ে আসে। ভেতরে যে শক্তিটা আছে সেটা যাতে বেরিয়ে আসে মোকাবিলা করতে গিয়ে, কারণ তখন আপনি আরো বেশি শক্তি প্রয়োগ করছেন এবং এতে আপনি আরো শক্তিশালী ও সাহসী হয়ে উঠছেন। লক্ষ্য করুন, প্রতিকূল অবস্থার মোকাবিলা করতে গিয়ে আপনি আরো সাহসী হয়ে এর মোকাবিলা করতে যাচ্ছেন, আরো বেশি শক্তি প্রয়োগ করছেন। এই শক্তির পরিচয় আগে অনেকবার দিলেও আপনি তা ভুলে গেছেন, কারণ প্রতিকূল পরিবেশ তো আগেও এসেছিল আপনার জীবনে। তাই ঈশ্বর আজ আবার সেটা মনে করিয়ে দিলেন আপনাকে। এই প্রতিকূল পরিবেশ ও তার ইচ্ছা ও আশীর্বাদ। আপনি আগে কয়েকবার দৈনন্দিন অনুশীলন করেছেন এই গ্রুপের দেওয়া টাস্কে। এই গ্রুপের কোন টাস্কে ছিল যে প্রতিটি প্রতিকূল পরিবেশেই লুকিয়ে আছে আত্মবিকাশের সুযোগ। মনে পড়ছে এরকম একটা অনুশীলন দেওয়া হয়। এবার মিলিয়ে নেন সেটা। নিজেকে কেন বদ্ধ ভাবছেন আপনি? কেন অসহায় মনে করছেন?
আপনি তো মুক্ত। আজ রাতে ভাত না রুটি খাবেন এ বিষয়ে আপনি স্বাধীন। কাল অফিসে যাবেন কি ছুটি নেবেন, রাতে খাওয়ার পর টিভি বা ফেসবুক দেখবেন, পুরী না গোয়া বেড়াতে যাবেন, বই পড়বেন না গান শুনবেন, সব কাজেই তো আপনি স্বাধীন, তাই না? ঈশ্বর কোনো বাধা দিচ্ছেন না তো, তবে অভিযোগ কিসের? আর আনন্দ, চারদিকে তো আনন্দেরই ছড়াছড়ি, যত ইচ্ছা গ্রহণ করুন, ঈশ্বর তো বাধা দেন না। তাছাড়া এই গ্রুপে যে একটা অনুশীলন করেছেন কয়েকবার, ছোট ছোট ঘটনায় মজা দেখব, আনন্দ করব কৌতূহল নিয়ে। দৈনন্দিন প্রতিটি কাজে আনন্দ পাবার টেকনিক তো জানেন আপনি, এবার প্রয়োগ করুন, প্রয়োগ করে দেখুন। জীবন এক অপরচুনিটি, অফুরন্ত সুযোগ আত্মবিকাশের, নিজের অন্তরের ব্রহ্মকে প্রকাশের মাধ্যম আমাদের দৈনন্দিন জীবন। আমাদের দৈনন্দিন জীবনে যে কাজগুলো করে চলেছি আমরা, সেটা আসলে অন্তরের ব্রহ্মকে প্রকাশ করে চলেছি, জেনে বা না জেনে। সব অনুকূল প্রতিকূল পরিবেশ বা পরিস্থিতির উদ্দেশ্য নিজের ব্রহ্ম চেতনাকে প্রকাশ করা। এটাই ঈশ্বরের ইচ্ছা। ঈশ্বরের ইচ্ছা ছাড়া গাছের পাতাটিও নড়ে না, এর তাৎপর্য এটাই। ঈশ্বরের ইচ্ছা কি? সবাই নিজের সুপ্ত ব্রহ্মকে প্রকাশিত করুক। আর মানুষও তার জীবনের প্রতিটি ঘটনার মাধ্যমে এটাই করে চলেছে। এটাই বেদান্তের ল অফ এভরিথিং। সব জীবই গিয়ে পৌঁছবে ঈশ্বরে। এটাই তো বলছে ধর্মে, সব জীবই গিয়ে ঈশ্বরে বা ব্রহ্মে বিলীন হবে। দক্ষিণেশ্বর থেকে শ্রীরামকৃষ্ণ চিৎকার করে ডেকেছিলেন, ওরে তোরা কে কোথায় আছিস আয়। এটাই ঈশ্বরের ইচ্ছে, ধর্মের ল অফ এভরিথিং। এই ইচ্ছাতেই জগৎ চলছে, আমি আপনিও চলছি। তাহলে ঈশ্বরের ইচ্ছে কি? সব জীব নানা পথ দিয়ে তার কাছেই যাবে, বিলীন হবে। আর আমরা তো এটাই করছি, সচেতন ভাবে বা অচেতন ভাবে। আজ তাহলে এখানেই শেষ করি। ভালো থাকুন সবাই। নমস্কার।